স্বপ্নের ট্রেন যাত্রা, তাও আবার বিদেশে। বিদেশেও হেল্প চাইলে কিন্তু মানুষের থেকে হেল্প পাওয়া যায়। আজ আপনাদেরকে দেখাতে চলেছি থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নি। আমি টিকিটটা কেটেছি ইন্ডিয়া থেকে, আপনারাও চাইলে কিন্তু ইন্ডিয়া থেকে এই টিকিটটা কেটে নিতে পারেন। 1 মিনিট। ওকে ওকে, খাপুং খা। কম পয়সাতেও যেতে পারবেন ব্যাংকক, আবার আপনি যদি মনে করেন লাক্সারি ভাবে আপনি যাবেন তাহলে তার জন্য রয়েছে ফার্স্ট ক্লাস। কখনো কি ভেবেছেন থাইল্যান্ডের দক্ষিণ থেকে উত্তরে এক দীর্ঘ ট্রেন যাত্রা কেমন হতে পারে? আজ আমি যাব পাটায়া ভায়া সুরাত থানি। এই সুরাত থানি যাওয়াটাও একটা বড় জার্নি। ফুকেট থেকে ব্যাংকক রোমাঞ্চকে মোড়া, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, অবিস্মরণীয় অভিজ্ঞতায় সাজানো এক চমৎকার গল্প। ভালো না মন্দ, আজ আপনাদের সেই অনুভব করাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমি কথা দিলাম এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমার সাথে আপনাদের থাইল্যান্ড ভ্রমণ ভার্চুয়াল ভাবে হয়ে যাবে। গুড মর্নিং ফ্রম ফুকেট। আজকে আমার ফুকেটের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আজ আমি যাব পাটায়া ভায়া সুরাত থানি। এই সুরাত থানি যাওয়াটাও একটা বড় জার্নি। তো কীভাবে সুরাত থানি পৌঁছাবো এবং সুরাত থানি থেকে কীভাবে পাটায়া যাব সেই জার্নিটা আজকে দেখাবো। সো এখান থেকে আমাকে এখন যেতে হবে ফুকেট বাস টার্মিনাল 2। আর বাস টার্মিনাল 2 যাওয়ার জন্য এখান থেকে লোকাল বাইক দেখাচ্ছে 217 ভাট, আর বোল্ট দেখাচ্ছে, বোল্ট মানে বোল্ট কার দেখাচ্ছে 336 ভাট। সো এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার হয়তো হবে এই ফুকেট বাস টার্মিনাল 2। ওখানে যাওয়ার জন্য কিন্তু এই যে সামনে লোকাল ভ্যানগুলো আসছে বা ট্যাক্সি আসছে, এই বাসগুলো হয়তো যায়। সো একবার আমি জিজ্ঞাসা করি। হ্যালো হ্যালো, ফুকেট বাস টার্মিনাল 2। Phuket bus terminal 2. Why you not tell me you know it? I stay here. Why you not talk with me? Sorry? Why you not talk with me? You talk with me. When you go? Up to you. Where you want to go? I want to go Phuket bus terminal 2. Go with the 600 baht. How much? 600. 600 baht. Yeah. No. I want to go with share. 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 No How- have share. How much for the share taxi? Share taxi. No have share taxi. Only Phuket town. Not middle but not middle two. Only stop for only Phuket town. Okay. Thank you. waiting here? Thank you. সো এই যে আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু 600 ভাট চাইছে। সো বাট এখান থেকে আমার ট্যাক্সি দেখাচ্ছে মাত্র 400 ভাট, 350 থেকে 400 ভাট। সো আমি একটু ওয়েট করি, যদি গাড়ি পেয়ে যায় তো ভালো, নাহলে একটা বাইক করে নেব। এখানে একটা লোকাল বাস পেয়ে গেছি। জানি না এই বাসটা আমাকে ফুকেট টাউনে নামাবে নাকি না ফুকেট বাস টার্মিনাল 2তে নিয়ে যাবে, বাট বাস পেয়েছি। এই বাসে কিন্তু আমি একাই আছি। সো এই বাসটা ভর্তি হলে যাবে নাকি প্যাসেঞ্জার তুলতে যাবে আমার কোনো আইডিয়াই নেই যে কী হবে। সো এখন বাজে হচ্ছে প্রায় 9টা। সো ফুকেট টাউন বা ফুকেট বাস টার্মিনাল 2 কখন পৌঁছে সেটাই দেখার ব্যাপার। বাসটা কিন্তু দেখুন, এই হচ্ছে বাস। বাংলা রোড বা এই পাটং বিচ রোডে দুটো রোড আছে, একটা হচ্ছে যাওয়ার আর একটা হচ্ছে ফেরার। সো আপনি যদি ফুকেট টাউন যেতে চান তাহলে কিন্তু ফেরার রাস্তাটা ধরবেন, একদম বিচ সাইডের রাস্তাতে দাঁড়িয়ে থাকবেন। বাসে যিনি সহকর্মী আছেন তিনি এসে 40 ভাটের আমার থেকে একটা টিকিট নিল ফুকেট টাউন যাওয়ার জন্য বা ফুকেট বাস টার্মিনাল যাওয়ার জন্য। তো সকালবেলা তো কিছু খাওয়া হয়নি, গতকাল রাতে আমি 7-Eleven থেকে এই দুটো জিনিস কিনে রেখেছিলাম। জানি যে সকালবেলা তাড়াহুড়োতে কিছু কেনার সুযোগ পাবো না। তো 7-Eleven আপনাদেরকে আগেই দেখিয়েছি বা জানিয়েছি। 7-Eleven বেসিক্যালি একটা শপ যেখানে আপনারা পুরো থাইল্যান্ডের প্রায় কোনায় আপনারা 7-Eleven শপ পাবেন। তো সেখান থেকে এই ব্রেড নিয়েছি, এটা 22 ভাট, আর তার সঙ্গে একটা কলা নিয়েছি। কত এক্সপেন্সিভ একটা কলা, 9 ভাট, মানে আমাদের ইন্ডিয়াতে 5 টাকাতে কলা পাওয়া যায়। সো এটা অলমোস্ট 24-25 টাকা একটা কলা। আজকে সকালে জলখাবার এটা দিয়েই সারছি, আর কিছু খাবার সময় পাবো বলে আমার মনে হচ্ছে না। গিয়ে আমাকে এখন টিকিট কাটতে হবে সুরাত থানি ট্রেন স্টেশনের জন্য। তো আমরা এখন চলে এলাম ফুকেট টাউন। This one is Phuket bus terminal 2.
Excuse me. Hello. I want to go Surat Thani. So, where is this counter? Ticket. So, Okay, so let me check. One. আমি এখন চলে এসেছি ফুকেট বাস টার্মিনাল। আর এখানে ফুকেট থেকে আমি যাচ্ছি এখন সুরাত থানি রেলওয়ে স্টেশন। তো সুরাত থানি রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য এখান থেকে পড়ছে আমার 220 ভাট। সো এখানে কিন্তু পরপর দেখতে পাচ্ছেন বড় বড় বাস আছে, ভ্যান আছে, ভ্যান মানে ইন দ্য সেন্স মিনি ভ্যান। সো আমি মিনি ভ্যানের টিকিট নিয়েছি, 220 ভাট পড়ছে। সকাল 11টার সময় এখান থেকে ছাড়বে। সুরাত থানি রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য আমি অনলাইনে চেক করছিলাম কি বাস আছে ফুকেটের পাটাং বিচ থেকে বা ফুকেট বাস টার্মিনাল থেকে। সো পাটাং থেকে তো যাওয়া যায় না, কোনো বিচ থেকেই যাওয়া যায় না, আপনাকে এই বাস টার্মিনালে আসতে হবে, বাস টার্মিনাল 1 বা বাস টার্মিনাল 2। সো আমি বাস টার্মিনাল 2-তে চলে এসেছি। আর বাস টার্মিনাল 2 থেকে অনেক বাস ছাড়ে, বড় লাক্সারি বাস আছে, মিনি ভ্যান আছে, এখান থেকে আপনারা চাইলে কার রেন্ট নিতে পারেন। ওকে, সো একটা জিনিস দেখে ভালো লাগলো না, এখানে মোটামুটি 1 ঘন্টা ছাড়া সুরাত থানি যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন। সো এই ইনফরমেশনটা কিন্তু আমি ইউটিউবের কোনো ভিডিওতে পাইনি। তো বাস আমি চাইলে অনলাইনে বুক করতে পারতাম। একটা অ্যাপ আমি বলে দিচ্ছি, আপনারা এই অ্যাপটা দিয়ে অল ওভার থাইল্যান্ডের আপনারা বাস বুকিং করতে পারেন। 12 গো ট্রেন বাস ফেরি এরকম একটা অ্যাপ আছে, এই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই অ্যাপটা। সো এই অ্যাপটাতে আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন, অনলাইনে বাস রুট দেখতে পারেন। সো এইভাবে আপনাকে হেল্প করবে। আর দেখা যাক যদি জার্নিতে আমি একটা উইন্ডো সিট পাই তাহলে তো খুব ভালো হবে, নাহলে উইন্ডো সিট ছাড়া 5 ঘন্টা জার্নি সো ডিফিকাল্ট, আর আপনাদেরকেও কিছু দেখাতে পারবো না। খুব বড় না কিন্তু বেশ গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছে না এটা বাস টার্মিনাল। আমাদের ওখানেও বাস টার্মিনাল আছে, ধর্মতলা আছে বা বিভিন্ন জায়গায় বাবুঘাট আছে, তার যা অবস্থা আর এখানে যা অবস্থা, মানে এখানে বাস টার্মিনালের মধ্যে আপনি নিচে শুতে পারবেন, বসতে পারবেন, এতটাই পরিষ্কার। দেখুন কোথাও কিছু আপনি পড়ে থাকতে দেখবেন না। দেখুন, জাস্ট লুক অ্যাট দিস। ওকে, ফুকেট এয়ারপোর্ট থেকেও কিন্তু এখানে বাস আসে, তো আপনারা চাইলে এই বাসে করেও যেতে পারেন ফুকেট এয়ারপোর্ট। ওকে, সো বেশ ভালো জায়গাটা, বেশ ভালো। দীর্ঘ 5 ঘন্টার মিনি বাস জার্নি হতে চলেছে, তো সেই জন্য একটু খাবার দাবার সঙ্গে না রাখলে খুব সমস্যা হতে পারে। তো আমি জিজ্ঞাসা করলাম এক ভদ্রমহিলাকে, তিনি বললেন যে সামনেই আছে 7-Eleven। ওকে, সো দেখি 7-Eleven নিয়ার বাই 7-Eleven। খাপ 1 মিনিট। ওকে খাপুং খা। সো এই জায়গাটা হচ্ছে বাস টার্মিনাল 1। বাস টার্মিনাল 2 কিন্তু আরও বড়। তবে যাই হোক, বাস টার্মিনাল 1 থেকে আমি আমার গাড়ি পেয়েছি, এটাতেই আমি খুশি। বাস টার্মিনাল 1-এর ঠিক সামনে যে রাস্তা, মেন রোড, সেই মেন রোডের সামনেই কিন্তু 7-Eleven আছে। চলুন এখান থেকে কিছু দুপুরের খাবার দাবার প্যাক করে নিই। ওকে, চারকোল গার্লিক চিকেন, এই আইটেমটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি এটা নিয়ে 2nd টাইম খাচ্ছি এই থাইল্যান্ডে। এনারা এটাকে গরম করে দেবে মাইক্রোওয়েভে, তো এটা আমি ক্যারি করি। আর তার সঙ্গে যদি আরও কিছু আমি পাই তো সেটাও নিয়ে নিই। এখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় যে কোন খাবারটা নেবেন কোন খাবারটা নেবেন না, তাহলে কি করবেন আপনারা, আপনাদের গুগল যে ট্রান্সলেটার আছে সেটাকে ওপেন করবেন, থাই টু ইংলিশ বা থাই টু বাংলা, যেটা আপনার পছন্দের প্রেফারেড ল্যাঙ্গুয়েজ সেটাতে দেবেন, জাস্ট ইজি আপনাকে দেখিয়ে দেবে। ওকে, সো এখানে আপাতত দেখুন ফ্রুটস আছে বিভিন্ন ধরনের, এটা পড়ছে 50 ভাট। আর আমি এই দুটো নিলাম, তো জুস নেব, জুস। কফির কিন্তু বিভিন্ন রকম অপশান আছে। থাইল্যান্ডে এসে প্রথমবার খাবো কফি, কি কফি খাবো সেটা বুঝতে পারছি না, তো ম্যাডামকে বললাম, ম্যাডাম আমার জন্য একটা কফি বানাচ্ছে 30 ওয়াট। ওকে, সো বানাক, তারপর দেখি কেমন হয় টেস্টটা। ওকে, হ্যাঁ 120 บาทครับ ওকে খাপুং খা। ขอบคุณครับ বিল হয়েছে 120 ভাট। সো ওনাকে দিই একটা 500-এর।เยอะอันนี้ไม่เยอะอันนี้
আপনারা চাইলে কফি হটও খেতে পারেন বা আইস দিয়েও খেতে পারেন। তো আপনাদের যেরকম বলেছিলাম ফুকেটের এই বাস টার্মিনাল 1 থেকে সুরাত থানি যাওয়ার আমি বাস পেয়ে গেছি। তো এই বাসে করে যাব। আমি প্রথম সিটটা যিনি গাড়ি চালাবেন তাকে বাস ড্রাইভারকে বললাম যে আমি প্রথম সিটটা নেব। তো উনি তো বললেন বসার জন্য, এখন পরে তুলে দেবে কিনা জানি না। চলো আপনাদের বাসের ইন্টিরিয়ারটা দেখায়। ফুকেট টু সুরাত থানি যাওয়ার বাস, মিনি বাস বা মিনি ভ্যান বলা চলে। এইদিকে একটা করে সিট আছে, এইদিকে দুটো করে সিট আছে। সো 1/2। মোটামুটি আপনারা 6টা রো পাবেন, মানে 318 ওই 20-22টার মতো সিট আছে। তো চলো বসা যাক। সো বাজে ঘড়ি এখন 11টা, আর ঠিক 11টার সময় আমাদের ফুকেট বাস টার্মিনাল 1 থেকে বাস ছেড়ে দিল টুয়ার্ডস সুরাত থানি। সো এখানে টাইমিংয়ের কিন্তু একটা মানে হেভি ব্যাপার আছে, ঠিক আছে। অন টাইমে সব বাসগুলো ছাড়ে। সো বাস ছেড়ে দিল। এখান থেকে সুরাত থানি স্টেশনের দূরত্ব প্রায় 220 কিলোমিটার। সো ইট টেক্স অ্যারাউন্ড 5 আওয়ার। থাইল্যান্ডে ট্রাফিক রুল কিন্তু খুব স্ট্রং। একটা জিনিস খুব ভালো লাগলো এখানে, দেখুন যে কেউ গ্রিন লাইট না হলে কিন্তু গাড়ি কিন্তু কোনো ক্রস করছে না। সেটা বাইক হতে পারে, স্কুটি হতে পারে, যে কোনো গাড়ি। তবে প্রত্যেকটা লাইনে গাড়িগুলো চলছে। দেখুন ওইদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, টোটাল 4টে লেন। মানে যাওয়ার বোথ ওয়ে 8টা লেন আছে। মানে কত বড় রাস্তা বুঝতে পারছেন, হাইওয়ে। আর চমৎকার রাস্তা। যিনি গাড়ি চালাচ্ছে তিনিও চমৎকার ব্যক্তি। হ্যাঁ, এখানে পার্কিং স্লট আছে। ওকে, সো আপনারা যদি মনে করেন বাইক এখানে রেন্ট নেবেন, বাইক রেন্ট নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন। সেক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, তবে আপনি গাড়ি চালাতে পারবেন লিগালভাবে। তবে অনেক জায়গায় আপনাকে আপনার পাসপোর্ট জমা রেখে আপনাকে গাড়ি দিয়ে দেবে। সেক্ষেত্রে কি হবে, যদি পুলিশ ধরে তাহলে আপনাকে ফাইন করতে পারে 500 থেকে 1000 ভাট। ওকে, সো সেটা যদি আপনি বিয়ার করতে রাজি থাকেন তাহলে নিতে পারেন বাইক নিয়ে, আশেপাশে আপনি যেতে পারেন, ঘুরতে পারেন। ওকে, আর এই হচ্ছে চমৎকার রাস্তা। আমরা একটা সাওয়ের মধ্যে প্রবেশ করলাম। বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা যাচ্ছে পাটং বিচ, আর এই রাস্তাটা যাচ্ছে এয়ারপোর্ট, টুয়ার্ডস এয়ারপোর্ট। থাইল্যান্ডে আমাদের যেরকম টোল ট্যাক্স দিতে হয় না, সেরকম থাইল্যান্ডেও টোল ট্যাক্স দিতে হয়। সো আমাদের ওখানে বারকোড স্ক্যানিংয়ের জন্য গাড়িটাকে আস্তে করতে হয় বা দাঁড়াতে হয়। এখানে কিন্তু দাঁড়াতে হয় না, এখানে গাড়িটা আস্তে করলেই হবে, বা গাড়ি রানিং অবস্থাতেও টোল কেটে যাবে। বেশ ব্যাপারটা দারুণ। আর একটা জিনিস বলি, এই বিশেষ করে থাইল্যান্ডে আমি যে কদিন ছিলাম, একটা জিনিস লক্ষ্য করেছি, লোকাল পাবলিক ট্রান্সপোর্টে থাইল্যান্ডের মানুষরা খুব বেশি কথা বলতে অভ্যস্ত না। সেটা হতে পারে মেট্রোতে, সেটা হতে পারে বিটিএসে, হ্যাঁ, এমআরটিতে, আমি যেগুলোতে চড়েছি আর কি। সবাই দেখিয়েছি নির্বাক, কথা কম বলে। সো আমি যে বাসে আছি সেই বাসের মানুষজনও কিন্তু সেভাবে কথা বলছে না। তো একটু কেমন কেমন লাগে। আমাদের যেরকম যে বাসগুলোতে আমরা যাতায়াত করি সেখানে আমরা নিজেদের সঙ্গে কথা বলি, এখানে কিন্তু বাসের মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু ফ্যান্টাস্টিক। যে বিচটা আপনাদের দেখালাম সেটার নাম হচ্ছে সাইখাও বিচ। সো এরকম বেশ কিছু বিচ পাবো সুরাত থানি যাওয়ার পথে। তো এই যে সিটা দেখছেন এটা কিন্তু আন্দামান সি। রাস্তার কন্ডিশন সত্যি মাখন, জাস্ট মাখন। মানে এরকম রাস্তা আমাদের ইন্ডিয়ান হাইওয়েতে সচরাচর দেখতে পাওয়া যায় না। গাড়ি তো দুরন্ত গতিতে চলছে, 220 কিলোমিটার বলছে, তো 5 ঘন্টায় পৌঁছে যাবে। আমার মনে হয় তারও আগে পৌঁছে যাব। সো আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি সামনের, দেখুন।
আছি সারাসিন ব্রিজের ওপর, আর এটা হচ্ছে আন্দামান সি। হ্যাঁ, ওটা হচ্ছে আন্দামান সি। সকাল সকাল এক পশলা বৃষ্টিও হয়ে গেল, ওই ছিটে ছিটে পোটার মতো, দেখতে কিন্তু ভালো লাগছিল রাস্তাতে। আমাদের মিনিভ্যান এখন ফাঙ্গা ও তাকুয়াপা হয়ে সুরাত থানের দিকে এগিয়ে চলেছে। পথের দুপাশ পাহাড়ি উপত্যকা আর গ্রামীণ দৃশ্যের অপূর্ব মিশ্রণ দেখে মনে হচ্ছে সত্যিই যেন এক ভিন দেশে এসে পড়েছি। অলমোস্ট 2.5 ঘন্টা জার্নি করার পর আমাদের প্রথম রেস্ট স্টপ হলো এই একটা জায়গা। এটা একটা রেস্টুরেন্ট বলা চলে। তো এখান থেকে আমাদের এখনও যেতে হবে প্রায় 120 কিলোমিটারের মতো, আর এখান থেকে ক্রাবি ওই লাইক 65 কিলোমিটার। ওকে, সো এখানে আপনারা বিভিন্ন কিছু খাবারের জিনিসপত্র পেয়ে যাবেন, লাইক থাই ফুড, নুডলস, এইসব কিছু পেয়ে যাবেন। নুডলস দেখছেন, নুডলস, হ্যাঁ, কত ধরনের নুডলস, স্যুপ, Excuse me, what is this? Pad Thai? No pad thai. Oh, okay. So এখানে ওয়াশরুমও আছে, আপনারা চাইলে ওয়াশরুম ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের পে করে করতে হবে সব জায়গাতেই। আর থাইল্যান্ডে একটা জিনিস দেখেছি যে জল কিন্তু আপনারা কোথাও ফ্রি পাবেন না। জল আপনাকে সব জায়গাতে কিনে খেতে হবে, কোথাও 10 ভাট, কোথাও 20 ভাট, কোথাও 30 ভাট, কোথাও তো 40 ভাট। তো ইটস ডিপেন্ড করছে আপনি কোথা থেকে জল কিনছেন বা কোথা থেকে খাবার কিনছেন। ওকে, সব থেকে কম দামে আমি পেয়েছি 7 ভাটে 7-Eleven থেকে। এই রেস্টুরেন্টে বোধহয় আপনারা বুফেট লাঞ্চেরও অপশান পেয়ে যাবেন। সো এখানে শুধু থাই ফুড ছাড়া আর কিছু দেখছি না। তো এইটা তো বুঝতে পারছি ডিমের পোচ, আর হালকা ফুলকা কিছু ওই শাকসবজি আছে। বাকি আমাদের খাবার মতো কিছু খাবার আমি দেখতে পাচ্ছি না। ভাইরে ভাই, এখানে ভাষার সমস্যা প্রচুর, ঠিক আছে। আমি এখানে জিজ্ঞাসা করলাম যে এখানে বসে, ওনাদের রেস্টুরেন্টে বসে আমি আমার খাবারটা খেতে পারবো কি না। তো প্রথমে হয়তো বুঝতে পারিনি কথাটা, বা ভাবছিল হয়তো আমি কিছু ফুড চাইছি খাওয়ার জন্য, অ্যাকচুয়ালি তা না। তো এখানকার গাড়িতে বসে খাবার খাওয়া যায় না, আর আমি বসেছি সামনের সিটে। আর আমাদের যে ড্রাইভারটা, সেই ড্রাইভারটাও মানে খুব একটা ফ্রেন্ডলি না, মানে কথাবার্তা ঠিকঠাক বলে না। তো সেই জন্য আমি খাবারটাই রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি, কারণ আমাদের এখনও 2 ঘন্টার মতো জার্নি করতে হবে। এই রেস্টুরেন্টে যিনি কাজ করেন তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে বসে খাওয়া যাবে কি না। তো প্রথমে উনি বুঝতে পারিনি আমার কথাটা, তারপরে বললো খেতে পারো, কোনো অসুবিধা নেই। সচরাচর কোনো রেস্টুরেন্টে, আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে মানে বাইরের ফুড অ্যালাউ করে না, বা করলেও এখান থেকে কিছু কিনতে হবে, তবে আপনি ওখানে বসে খেতে পারবেন। তো এরকম কিছু ব্যাপার থেকে থাকে। যাই হোক, অসুবিধা কিছু নেই, ঝটপট করে খাই। আমাদের মোটামুটি 50 মিনিটের একটা ব্রেক আছে। এই 50 মিনিট ব্রেকে আপনি খাওয়া দাওয়া, কিছু শপিং, নেসেসারি জিনিসপত্র কিন্তু করতে পারবেন। থাইল্যান্ডে এই একমাত্র খাবার যেটা আমি প্রাণ ভরে মন ভরে খেতে পারি, আমার বেশ ভালো লাগে। এটা হালকা ওই স্টিকি রাইসের মতো, স্টিম হলে খুব ভালো। আর তার সঙ্গে এই চারকোল গার্লিক চিকেনটা স্বাদু। এখানকার খাবারগুলো খুব বেশি মশলাদার না, বাট টেস্টফুল যদি আপনি ঠিকঠাক জিনিস চুজ করেন। ভাগ্যিস একটু কনসাস হয়েছিলাম, নাহলে হয়তো অনেক দূর চলে যেতাম।
আমি যে ভ্যানটা উঠেছিলাম সেই ভ্যানটা সুরাতথানি রেলওয়ে স্টেশন যায় না, রেলওয়ে স্টেশনের অপোজিট সাইড থেকে সে সুরাতথানি যে বাস স্টেশন, বাস টার্মিনাল সেখানে যায়। তো আমি অনেকটা দূরে চলে এসেছিলাম, তো ওখানে নেমে গেলাম। ওখান থেকে এক ভাইকে পেলাম, আমি একটু হিচহাইকিং করার চেষ্টা করলাম বা ভাইকে বললাম যে আমাকে একটু পৌঁছে দেওয়ার জন্য। বিদেশেও হেল্প চাইলে কিন্তু মানুষের থেকে হেল্প পাওয়া যায়, এটা কিন্তু কনফার্ম। থ্যাঙ্কস গড যে এরকম দেবদূতের মতো একটা ভাইকে পাঠিয়ে দিয়েছে হেল্প করার জন্য। না হলে আর কি একটু ওয়েট করতে হতো, আর একটু বেশি টাইম লাগতো। এখানে লোকাল কিছু বাস বা ভ্যান কিছু একটা হয়ে যেত ব্যবস্থা। তো চলো এখন এখান থেকে যাই সুরাতথানি রেলওয়ে স্টেশন। বাকি কথা ওখানে গিয়ে বলবো যে রেলওয়ে স্টেশন কেন যাচ্ছি এবং সুরাতথানি থেকে আমি কোথায় যাব। সো ভ্যানটা হচ্ছে এই দিক থেকে এসেছে, আপনাদের যদি নামতে হয় তাহলে এইখানে নামতে হবে। এখান থেকে 500 মিটারের মতো দেখাচ্ছে হাঁটা পথে রেলওয়ে স্টেশন। সো আপনাদেরকে নামতে হবে কিন্তু এই জায়গাটাতে, ওকে। Nice to meet you. What's your name? Kit. Kit. My name is Pulok. Yeah. Okay. You are like a brother, man. Thank you. See you. See you. Okay. Excuse me. Is the train on time? No print show on the train. Huh? It's okay. ওকে এখন বাজে প্রায় 3:30, আমি এসে পৌঁছালাম সুরাতথানি রেলওয়ে স্টেশন। সো থাইল্যান্ডের অন্যতম ট্রেন জার্নি আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এতদিন তো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আপনাদেরকে ট্রেন জার্নি দেখিয়েছি, এক্সপ্রেস ট্রেন, বন্দে ভারত ট্রেন, লোকাল ট্রেন, বিভিন্ন ট্রেন জার্নি দেখিয়েছি। আজ দেখাবো থাইল্যান্ডের এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা। ওখানে আমি আমার দুটো ব্যাগপত্র রেখে দিয়েছি, দেখে এদিকে এসেছি একটু ট্রেনটা দেখার জন্য। ট্রেন ট্রাভেল ইন থাইল্যান্ড ইজ মোর চিপার দ্যান ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি। সো এখানে আমার কত টাকা পড়েছে আমি সেটা আপনাদেরকে একটু পরে বলছি, কীভাবে টিকিট কেটেছে সেটা পরে বলছি। সো এখান থেকে কোথায় যাব আগে আমি সেটা বলি। এটা সুরাতথানি রেলওয়ে স্টেশন, এটা নর্থেন পার্টের মধ্যে পড়ছে। এখান থেকে আমি যাব থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের সবথেকে বড় টার্মিনাল খুং থিপ আপিভা টার্মিনাল 1-এ। সো সেখানে যাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা। এখানে 4 ধরনের ট্রেন চলে, একটা লোকাল ট্রেন, একটা র্যাপিড ট্রেন, একটা এক্সপ্রেস ট্রেন, একটা সুপার এক্সপ্রেস ট্রেন। ট্রেনের বগিগুলোর কালার কি সুন্দর দেখুন। এখানে এটা বোধহয় কোনো একটা লোকাল ট্রেন হবে। 4টে বগি আছে, ওইদিকে লোকোমোটিভ আছে। এই যে স্টেশন দেখতে পাচ্ছেন, এই স্টেশনের মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। মানে আমাদের কলকাতাতে বা আমাদের ইন্ডিয়াতে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ব্রিজ থাকে। সো সেই এখানে কোনো ব্রিজের ব্যবস্থা নেই। এখানে হচ্ছে এরকম একটা গেট মতো করা আছে, যখন ট্রেন আসে ওই গেটটা দিয়ে দেওয়া হয়, আর যখন ট্রেন আসে না তখন এপার থেকে ওপারে খুব সহজেই যাওয়া যায়। ওকে, সো চলুন আমি আপনাদেরকে একটু গিয়ে দেখাই ওই দিকে। এখানে কিন্তু প্রচুর লাইন, মানে 1টা 2টো 3টে 4টে 5টে এরকম প্রচুর লাইন পাতা আছে, তবে প্ল্যাটফর্ম কিন্তু মাত্র 3টে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এটাকে বলা হয় এসআরটি, যেমন বিটিএস আছে, এমআরটি আছে। বিটিএস হচ্ছে স্কাই ট্রেন আর এমআরটি হচ্ছে মেট্রো, সেরকম এটাকে বলা হয় এসআরটি। এসআরটির ফুল ফর্ম হচ্ছে স্টেট রেলওয়ে অফ থাইল্যান্ড। ট্রেনের কালারগুলো কিন্তু সত্যি অসাধারণ দেখতে, মানে একটা ফিল আছে কালারের মধ্যে। থাইল্যান্ড হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট মিটার গেজ রেলওয়ে সিস্টেম ইন অল অফ দ্য ওয়ার্ল্ড। সো দেখতেই পাচ্ছেন যে কত ছোট কিন্তু কত বড় একটা ট্রেন। সুরাতথানি রেলওয়ে স্টেশনের ভেতর এরকম অটোমেটিক বেভারেজের মেশিন আছে, তাওবিন বলে। সো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের বেভারেজ সিলেক্ট করে নিতে পারেন এবং খুব ইজিলি এটা পেয়ে যাবেন। সো কীভাবে করবেন আমি দেখাচ্ছি, দেখুন এখানে দেখাচ্ছে গেট স্টার্ট।
এই টাচ করলাম, এখানে মেনু চলে এলো, আপনি কি নিতে চাইছেন। হ্যাঁ, বিভিন্ন রকম অপশান আছে, কফি টফি। আমি এখানে পেপসি এটা সিলেক্ট করলাম। এখানে দেখাচ্ছে পেপসি উইথ আইস, আর এখানে দেখাচ্ছে পেপসি উইথ স্ট্রবেরি ফবরি এরকম কিছু দেখাচ্ছে। সো আমি এই 20 ওয়াটেরটা সিলেক্ট করলাম। ওকে, সো আমি 20 ওয়াট সিলেক্ট করলাম। সো এখানে টাকা চাইছে, স্টার্ট চাইছে, টাকাটা নিল কি, টাকা নিয়ে নিল অটোমেটিক 20 ওয়াট। ওকে, সো এই যে শুরু হয়েছে এখানে মেশিন। এই বেভারেজ কাউন্টার থেকে আপনাদের পছন্দের জিনিস আপনারা নিতে পারেন। রেডি হচ্ছে, জাস্ট 85 সেকেন্ড টু 90 সেকেন্ড, মানে 1.5 মিনিটের মতো সময় লাগবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ড্রিঙ্কস নিতে পারবেন। ওকে, ব্যাপারটা কিন্তু খুবই ইজি, আপনারা চাইলে করতে পারেন। For your own safety, do not lean or put any part of your body outside the train during boarding. Thank you. কুংতেপ আপিভাত রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটা এলো কিছুক্ষণ আগেই। আর এখানে এসেই কিন্তু প্যাসেঞ্জার নামার পরেই কিন্তু ক্লিনিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এটার জন্য কিন্তু আলাদা কোনো জায়গা নেই, এই স্টেশনেই করা হয়। আর এইদিকে যে ট্রেনটা, এই ট্রেনটা লোকাল ট্রেন। ওকে, আর আজকের ওয়েদার কিন্তু চমৎকার, চমৎকার মানে চমৎকার। আকাশ পুরো চারিদিকে মেঘলা হয়ে আছে, আর হালকা হালকা বৃষ্টির আমেজ। তো ওয়েদারটা কিন্তু সত্যিই দারুণ। এইটা হচ্ছে সুরাত থানি প্ল্যাটফর্মের একদম সামনের জায়গাটা। থাইল্যান্ডের রাজারানির ব্যাপারটা কিন্তু এখনও আছে, তো বোধহয় এটা কোনো রাজা টাজা হবে। যাই হোক, এইদিকে একটা ফ্ল্যাগ আছে, সেটা হচ্ছে থাইল্যান্ডের ফ্ল্যাগ। ধরুন আমি কি করে বুঝবো আমার ট্রেন কোথায় আছে, তার জন্য কি করতে হবে, গুগলে গিয়ে সার্চ করবেন থাইল্যান্ড SRT ট্র্যাকিং সিস্টেম। তো আপনাকে যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কটা আপনি ওপেন করবেন। ট্রেন আছে অন টাইম, মানে একদম ঠিক সময়ে। নাখুনিসি থামারাত বলে একটা স্টেশন আছে বা জাংশন আছে, ওখান থেকে বিকাল 4টের সময় ট্রেনটা ছেড়েছে। এখন আছে বানথুংলো। সো সুরাত থানি আসবে ওই 7টা 21 নাগাদ। থাইল্যান্ড সাউথার্ন পার্টের টোটাল 16টা স্টেশন আমরা কভার করে পৌঁছাবো ব্যাংককের কুংথিপ আপিভা টার্মিনাল 1-এ। আর এই যাত্রাপথ টোটাল কভার হবে 650 কিলোমিটার। আপনাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ট্রেন জার্নি দেখিয়েছি। আজ আপনাদেরকে দেখাতে চলেছি থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নি। তো ট্রেন চলে এসছে, আমি দাঁড়িয়েছিলাম সামনের দিকটা, যে স্লিপার কোচ, সেই স্লিপার কোচ কিন্তু একদম পেছনের দিকটা। তো এটা বোঝার জন্য আপনাদেরকে আগে থাকতে একটু জেনে নিতে হবে। তবে তাড়াহুড়োর কিছু ব্যাপার নেই, এখানে আপাতত ট্রেনটা 4 মিনিট লেটে আছে, আরও 10 মিনিট এখানে ট্রেনটা দাঁড়াবে। দিস ওয়ান। সো বাজে ঘড়ি এখন প্রায় 7:30। ছোট্ট করে একটা জিনিস বলে রাখি, যারা সেকেন্ড ক্লাস স্লিপার বুকিং করবেন তাদের যে কোচটা, মানে সেই কোচ দুটো কিন্তু পরে অ্যাডেড হবে, আগে থাকতে লাগানো থাকে না, সেটা কিন্তু পরে অ্যাড করা হয় এই সুরাত থানি থেকে। সো আমি একটু না দেখতে পেয়ে একটু ঘাবড়ে গিয়েছিলাম। যাই হোক, পরে দেখলাম না, এটা অ্যাডজাস্ট হলো। থাইল্যান্ডের প্রতিটা ট্রেনের একটা আলাদা আলাদা নাম্বার আছে, কিছু স্পেশাল ট্রেন আছে, কিছু র্যাপিড ট্রেন আছে, কিছু লোকাল ট্রেন আছে, কিছু এক্সপ্রেস ট্রেন আছে। তো আজকে যে ট্রেনটাতে চড়ছি সেটা স্পেশাল কাইন্ড অফ ট্রেন। তো এই ট্রেনের নাম্বার হচ্ছে 86। তো এর পরেও আর একটা ট্রেন আছে, মানে আমি যে ট্রেনটাতে বোর্ড করেছি এই ট্রেনটার টাইম হচ্ছে 7:21 সুরাত থানিতে আসে এবং 7:31 বেরিয়ে যায়।
এরপরেও একটা 8টার সময় একটা ট্রেন আছে, সেই ট্রেনটাও কিন্তু এইরকমই স্পেশাল কাইন্ড অফ ট্রেন, সেটার নাম্বার হচ্ছে 84। তো এই দুটো ট্রেন কিন্তু এই টাইমে ছাড়ে। তো আমি উঠেছি 86-এ। যেরকম আপনি ফার্স্ট ক্লাস পাবেন সেরকম আপনি সেকেন্ড ক্লাস পাবেন, থার্ড ক্লাস পাবেন, এবং আপনারা কিন্তু সিটিং চেয়ার মানে ফ্যান কোচিং সিটিং চেয়ারও কিন্তু আপনি ব্যবস্থাপনা এই ট্রেনে কিন্তু পাবেন। কম পয়সাতেও যেতে পারবেন ব্যাংকক, আবার আপনি যদি মনে করেন লাক্সারিভাবে আপনি যাবেন তাহলে তার জন্য রয়েছে ফার্স্ট ক্লাস। তো আমি যে সেকেন্ড ক্লাসে যাচ্ছি 40টা সিট আছে। তো এই সিট আপনারা আগে থাকতেই বুকিং করে নিতে পারেন। কীভাবে বুকিং করবেন সেটা আমি বলছি, আর কত কি খরচা সেটা আগে একটু বলে রাখি। একটা যে থার্ড ক্লাস ফ্যান কোচ আর একটা সেকেন্ড ক্লাস ফ্যান কোচ, তো দুটো ফ্যান কোচের আলাদা আলাদা ভাড়া। তো থার্ড ক্লাস ফ্যান কোচে মোটামুটি ওই 256 ভাট পড়বে, আর যদি আপনি সেকেন্ড ক্লাসে যান তাহলে সেক্ষেত্রে পড়বে 394 ভাট। ফার্স্ট ক্লাসে দু রকম সিটিং ক্যাপাসিটি আছে, একটা হচ্ছে আপার, একটা লোয়ার। সবসময় আপারটা যদি আপনারা নেন তাহলে মোটামুটি 150 থেকে 200 ভাট চিপার দেন লোয়ার। লোয়ারটা আপনার একটু এক্সপেন্সিভ হবে, কারণ 150-200 ভাট এক্সট্রা পড়বে সব ক্ষেত্রেই, মানে ফার্স্ট ক্লাসের ক্ষেত্রেও সেকেন্ড ক্লাসের ক্ষেত্রেও। ফার্স্ট ক্লাসে টোটাল 24টা সিট পাবেন, মানে টোটাল 12টা কোচ বা কুপ। আর যদি আপনারা একটা ফ্যামিলি 4 জনের ফ্যামিলি একসাথে যান তাহলে সেটাকেও কিন্তু একটা আপনারা রুম হিসাবে বানিয়ে নিতে পারবেন। তো আমি যাচ্ছি সেকেন্ড ক্লাসে। সেকেন্ড ক্লাসে টোটাল 40টা সিট আছে, আর এই 40টা সিটের ভাড়া একটু ডিফারেন্ট, আপার এবং লোয়ার দুটো আছে। লোয়ার সিট সেকেন্ড ক্লাসের লোয়ার সিটের ভাড়া হচ্ছে মোটামুটি 804 ভাট, আর যদি আপনি আপার সিট নেন, যেমন আমি আপার সিট নিয়েছি, তার জন্য হচ্ছে 714 ভাট। এই হচ্ছে মোটামুটি, আমি আপনাদেরকে একটা বলে দিলাম, আমার পড়েছে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1690 টাকার মতো। সো আমি টিকিটটা কেটেছি বাড়ি থেকে বসেই, মানে আমি টিকিটটা কেটেছি ইন্ডিয়া থেকে। আপনারাও চাইলে কিন্তু ইন্ডিয়া থেকে এই টিকিটটা কেটে নিতে পারেন। কিভাবে কাটবেন? ডি টিকিট বলে একটা অ্যাপ্লিকেশান আছে, প্লে স্টোরে এবং অ্যাপেল স্টোরে আপনি পেয়ে যাবেন, বা আপনি চাইলে অনলাইনে, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশানে, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্ক থ্রু দিয়েও কিন্তু আপনি ইজিলি রেজিস্টার করে বুকিং করতে পারেন, খুবই ইজি। সো বুকিং করার জন্য আপনার পাসপোর্ট নাম্বার লাগবে, এবং যে মেথড দিয়ে আপনি পেমেন্ট করবেন সেই মেথডটা যেন ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভড হয়। ওকে, সো এবার দেখাই আমার যে সিটিং পজিশনটা কেমন এবং কি কি আছে ফিচার। সো এখানে একটা সিট আছে, এখানেও একটা সিট আছে। সো এখানে কাপ হোল্ডার বা বোতল হোল্ডার আছে, এদিকে পর্দা দেওয়া আছে। ওকে, সো এখানেও কিছু রাখা যাবে জামা কাপড়, তার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। ওকে, সো একটু দেখিয়ে দিই আমি আপনাদেরকে। এইখানে যেরকম এটা দেখতে পাচ্ছেন, এটাকে নামিয়ে দেওয়া হয়েছে। এখানে সমস্ত গদিফদি আছে, মানে এটা কিন্তু এখন রেডি করা নেই শোয়ার জন্য, বা উপরে যে আছে তার জন্য কিন্তু এটা রেডি করা নেই, এটা রেডি হবে। রেডি হলে আমি আপনাদেরকে দেখাবো। এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে, আর ফ্যান আছে এবং এসিও আছে। আমি আপার কোচে থাকবো। আমার আপার কোচের জন্য এই যে ট্রলিটা, এই এত বড় ট্রলিটা কোথায় রাখবো? এত বড় ট্রলিটা এর মধ্যে ঢুকে যাবে। খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা। তবে একটা জিনিস আমি দেখছি, যেটা হচ্ছে এখানে ওপরে কিন্তু কোনো চার্জিং পোর্টের ব্যবস্থা নেই। স্টেশনেও কিন্তু সেভাবে কোনো চার্জিং পোর্টের ব্যবস্থা দেখলাম না। তো স্পেশাল ট্রেনে অ্যাটলিস্ট এটা হওয়াটা খুব জরুরি ছিল। চলুন আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে আসি। এইটা হচ্ছে বেসিন এরিয়া, কমন বেসিন এরিয়া, হাত মুখ ধুতে পারেন, সোপ রাখা আছে, আর আয়নাও আছে, অসুবিধা কিছু নেই, ডাস্টবিন আছে, আর এইদিকে দুটো সম্ভবত টয়লেট আছে। ওকে, সো এদিকে একটা টয়লেট আছে, এদিকে একটা টয়লেট আছে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, এটা বোধহয় খোলা যায়। ওকে, আমি এখন এই স্পেশাল ট্রেনের বাথরুমের ভেতরে ঢুকে গেছি। তো এটা কীভাবে লক করব? এইভাবে আমাদের ইন্ডিয়াতে যেরকমভাবে আমরা লক করি বাথরুম, এইভাবে লক করে দিলাম, জাস্ট লক হয়ে গেল। এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে, আপনারা জামা কাপড় এখানে রাখতে পারেন, অসুবিধা নেই। এই হচ্ছে বাথরুম, টিস্যু পেপার রাখা আছে, ওইদিকে চুচু করার পাইপ আছে, এদিকে ছোট্ট একটা বেসিন হাত ধোয়ার জন্য। ওকে, কোথাও বলা হয়নি যে এই স্পেশাল ট্রেনের মধ্যে কোনো প্যান্টি সার্ভিস আছে, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম বলা হয় প্যান্টি সার্ভিস। সো এখানে কিন্তু আপনারা খাবার পাবেন, মানে লাইক 150 ভাট 200 ভাটের মধ্যে কিন্তু একটা রিজনেবল আপনারা খাবার পেয়ে যাবেন, আর চাইলে স্ন্যাক্সও নিতে পারেন। আপনারা এতদিন প্লেনে কেবিন ক্রু দেখেছেন, ট্রেনে কি দেখেছেন? থাইল্যান্ডের ট্রেনে রয়েছে কেবিন ক্রু, প্রত্যেকটা কোচের জন্য একটা করে ক্রু। তারা কি করবে, যদি নাইট ট্রেন হয়
সকালের এই যে বসার সিট মানে বোথ সাইডে দুজন করে যেটা বসে, সেই বসার সিট কিভাবে স্লিপার হয়ে যায় চলুন আপনাদেরকে দেখায়। এখন হচ্ছে এইরকম সিটের অবস্থা, এখানে দুজন বসতে পারবে, তো এটাই আবার স্লিপার হয়ে যাবে। সো কিভাবে হয় সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। এটা আনফোল্ড করতে হবে ওখানে একটা চাবি দিয়ে, তারপর ওনারা এই যে বেড রোল আছে, বালিশ আছে, ওয়্যার আছে, এগুলো সমস্ত কিছু দিয়ে ওনারা ফিটিং করে দেবে। পরের দিন সকাল সঠিক সময় ট্রেন আমাদের ব্যাংকক থুং থিপ আপিভা সেন্ট্রাল টার্মিনালে পৌঁছালো। ওয়ান সেকেন্ড গুড মর্নিং ফ্রম ব্যাংকক। তো মাঝরাতে আমি ভিডিওটা বন্ধ করলাম, তার পিছনে একটা কারণ ছিল, সেই কারণটা আমি একটু বলবো আপনাদেরকে। তো এখন চলে এসেছি ব্যাংককের সবথেকে বড় রেলওয়ে স্টেশন খুং থিপ আপিভা টার্মিনাল। সো ইটস লুক লাইক আ বিগ এয়ারপোর্ট, মানে এরকম রেলওয়ে স্টেশন আমাদের ইন্ডিয়াতে আর কোথাও নেই। সো যাই হোক, স্টেশনটা খুব ভালো, ট্রেনটা ভালো, তবে কিছু প্রবলেম আছে যেই জন্য আমি আপনাদেরকে এই ট্রেন জার্নিটা রেকমেন্ডেশন করব না। আপনার ঠান্ডা লাগলে আপনি না পারবেন ফ্যান অফ করতে, না পারবেন লাইট অফ করতে, না আছে কোনো চার্জিং পোর্ট, এই সমস্ত ছোটোখাটো প্রবলেম তো আছে। খাওয়া দাওয়ার সমস্যাও আছে। আমি যত রিভিউ দেখে এসেছিলাম যে খাওয়া দাওয়ার পাওয়া যায় না, কিন্তু এই ট্রেনেতে খাবার দাবার পাওয়া গেছে, তবে খুব বেশি দাম, মানে অলমোস্ট 3 টাইমস 4 টাইমস খাবারের দাম নিয়েছে। যেটা আমি বাইরে থেকে 50 টাকা দিয়ে কিনেছিলাম, মানে 50 ভাট দিয়ে কিনেছিলাম, সেটাই ট্রেনে বিক্রি হচ্ছে 200 ভাট 250 ভাট। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। যদি ভালো দিক বলি তাহলে কি আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে যেরকম ওনাদের শোয়ার ব্যবস্থাটা ভালো, বসার ব্যবস্থাটাও ভালো, এই দুটো তিনটে জিনিস ভালো। ফুকেট থেকে এই ব্যাংকক আসার জন্য এই ট্রেন জার্নির পিছনে আমার প্রায় একটা গোটা দিন আমার নষ্ট হলো, 24 ঘন্টা, এবং টাকা খরচা হলো প্রায় 2,500 থেকে 3,000 টাকা। আপনি ডিরেক্ট ফুকেট থেকে পাটায়া যাওয়ার ফ্লাইট পেয়ে যাবেন ওই 2,500 থেকে 3,000 3,500 টাকার মধ্যে, যদি একটু আগে থেকে কাটেন। যদি নাও পান তাহলে আপনি ফুকেট থেকে চলে আসুন ব্যাংককের ডন মিয়ং এয়ারপোর্ট, 2,000 টাকায় আপনি ফ্লাইট পেয়ে যাবেন, বাকি আপনার পাটায়া যেতে খরচা হয়ে যাবে। সো এইভাবে করলে আমার মনে হয় আপনার টাইমও সেভ হবে, জার্নিটাও আমার মনে হয় আরও স্মুথ হবে। কারণ এই একটা ট্রেন জার্নি করার জন্য ফুকেট থেকে তো আমি ডিরেক্ট ট্রেন পাচ্ছি না। তো আমার মোটামুটি রেকমেন্ডেশন থাকবে, যদি আপনার বাজেট কম থাকে, যদি আপনি একদম সেকেন্ড সিটারে আসতে চান, মানে ওই ফ্যান চেয়ার কারে যদি আসতে চান, তাহলে আসুন, কোনো প্রবলেম নেই, 500 টাকায় আপনি ব্যাংকক চলে আসবেন। আর যদি আপনার মনে হয় না আপনার বাজেট মোটামুটি 3-3,500 টাকা আছে, তাহলে গো ফর ফ্লাইট, এতে টাইমও সেভ হবে আর এক্সপিরিয়েন্সটাও ভালো হবে। সো এই ছিল আমার মোটামুটি এক্সপিরিয়েন্স, আমি আপনাদেরকে বললাম। এরপরে আপস টু ইউ। এই ট্রেন জার্নি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো আমি টার্মিনালের বাইরে চলে এসেছি, এখান থেকে আমি এখন যাব মৌচিত স্টেশন। মৌচিত স্টেশন থেকে আমি বাস ধরবো টুয়ার্ডস পাটায়া। এতক্ষণ ভিডিওটা দেখছেন মানে নিশ্চয়ই আপনাদের ইনফরমেটিভ লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে যারা থাইল্যান্ড ঘুরতে আসতে চাইছে।